দেরি হয়েছিল, ওরা 72 ঘন্টা সময় নিয়েছিল। 72 ঘন্টা যখন পার হয়ে যায়, ওদেরকে না ধরতে পারে আমাদের যেগুলো সাধারণ ভালো লোক যেগুলো কাজ করে খায় সেগুলোর বাড়ি আজকে রাতে যেয়ে ভাঙচুর করা হয়েছে। তো দরজা ভেঙেছে, আবার ধরে পিটাচ্ছে। কেন? যারা হচ্ছে অন্যায় করেছে তাদের কোনো নেই, যারা হচ্ছে সাধারণ লোক তাদেরকে ঘুম থেকে তুলেছে। কেন? সুমতি চালায়, সঞ্জিতের কাছে ওরা হচ্ছে সুমতির আর কি সুদ হিসাবে ওরা টাকা নিয়েছিল। যারা হচ্ছে বন্ধু তারা সুমতির টাকা নিয়েছিল, নিয়ে এখন মানে এগুলা নিয়ে মানে কোথা কাটাকাটি হয়েছিল নাকি সেটা আমি বলতে পারবো না। যখন আমি সঞ্জিতকে দেখি আওয়াজ পাই তখন আমি ওদের হাতে দেখছি বালতি, ওরা পুরো করে জল ঢালছে। তখন আমাকে আবার ভালো করে বললো যে কাকিমা, আমি আবার বললাম কি আমি তাহলে একটু কষ্ট মারি দেখি। বলছে তুমি দেখো না মানে উলঙ্গ অবস্থায় আছে। আমি ভাবছি মালটা খাইছে মনে হয়, প্রেশারটা হয়েছে, উলঙ্গ হয়ে গেছে। বাস আমি চলে আসতেছি। আসার পরে একজন ফট করে বললো যে আমরা হচ্ছে সঞ্জিতকে মেরেছি। বলে আমি তখন ঘুরে আসলাম যে কেন মেরেছিস? বলছি কি যে ওই ঠাকুরের বুকে, ওর ঠাকুরের বউর সঙ্গে ওর প্রেম আছে। তা ঠাকুরের বউর সঙ্গে প্রেম আছে তাহলে তো হাতে নাতে ধরতে হবে উভয়কে ধরে দুই পালা বলে বিচার করো, না রে যার জন্য থানা আছে থানায় কেস করো। আমি বললাম, বলছি কি বৌদি তোমরা বাড়িতে যাও। কারণে আপনার কি মনে হয় সেই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল জন্য কি এটা? না ওরকম ধরনের ছেলে না, না মেয়ে দাও না, টাকা পয়সার কোনো ব্যাপার ছিল? টাকা পয়সার ব্যাপার ছিল। সঞ্জিতের কাছে 7 লাখ না 8 লাখ টাকা সুমতি থেকে নিয়েছিল। সঞ্জিত সুদের ব্যবসা করতো? হ্যাঁ, সুদের ব্যবসা করতো। আচ্ছা, সঞ্জিত সুদের ব্যবসা করে কয়জন মিলে আর কি শেয়ার ছিল বন্ধু বান্ধব। সেদিনকারে সঞ্জিতকে মিলে ডাকে নিয়ে এসে সঞ্জিত মানে যেগুলা কথা সঞ্জিত অনেক কিছু থানার লোক গিয়েছিল। গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে এক সুদের কারবারিকে মারধরের অভিযোগ উঠল গ্রামের বেশ কিছু যুবকদের বিরুদ্ধে। বর্তমানে কলকাতায় হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক। আহতের নাম সঞ্জিত রায়, বয়স 37। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন যুবকের পরিবার সহ কয়েকশত মহিলা ও পুরুষ গ্রামবাসী। বুধবার বেলা 3:15 নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে। জানা গিয়েছে গঙ্গারামপুর থানার দক্ষিণ জয়পুর ফুলটুপাড়া গ্রামের বাসিন্দা সঞ্জিত রায়, বয়স 35। পেশায় তিনি টোটো চালক, সেই সঙ্গে সুদের ব্যবসা রয়েছে তার। মহালয়ার দিন রাতে গ্রামের এক বন্ধুর দাবিতে পিকনিক করতে গিয়েছিল সঞ্জিত। রাতে বাড়ি ফেরার পথে গ্রামের কয়েকজন যুবক সঞ্জিতের পথ আটকায়। এরপর গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে সঞ্জিতকে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ধানের জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ। বেশ কিছু সময় পর বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে সঞ্জিতকে ধানক্ষেত থেকে উদ্ধার করে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সঞ্জিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গঙ্গারামপুর থেকে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার পর পরিবারের লোকজন গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে দাবি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে বুধবার বেলা 3:15 নাগাদ সঞ্জিতের পরিবার সহ গ্রামের প্রায় শতাধিক মহিলা ও পুরুষ গঙ্গারামপুর থানায় জমায়েত হয়। থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটা ঘটছে আমার ভাই, আমার দাদার, ঠিক আছে। আমার দাদাকে যে ওরা এইভাবে টেনে নিয়ে গিয়ে মারলো, কী কারণে মারছে আমরা এখনো জানি না কী কারণে মারছে, ব্যক্তিগত ক্ষোভ না অন্য কিছু, ঠিক আছে। সেটাও তো আমাদেরকে জানি না আমরা। কে মেরেছে এবং কবে মেরেছে? ওটা শনিবার রাত্রে। কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে ও বন্ধু আছে, ওর বন্ধুকে গেছে রাখতে। হ্যাঁ, দুজনে একটু খাওয়া দাওয়া করছিল, মহালয়ের রাত ছিল, খাওয়া দাওয়া করছে। এবার বন্ধুকে রাখতে গেছে, বন্ধুকে রাখতে গিয়ে যখন ফেরার পথে তখন ওকে মুখে গামছা বাঁধে রাস্তা থেকে মাঠের দিকে নিয়ে যায়। কে নিয়ে যায়? ওই ছেলেরা, ওইখানে কাপালি পাড়ার ছেলেরা, ওর বন্ধু আরও কে ছিল। হ্যাঁ, নামগুলো বলবো, যেটা ময়নার ছেলে ছিল। হ্যাঁ, ওর ময়নার ছেলের নাম হচ্ছে সুশান্ত। তারপর হচ্ছে পলাশ বিশ্বাস ছিল। তারপর এই সুশান্ত সরকার ছিল একটা, আর একটা ছিল হচ্ছে বিষ্ণু ছিল, আরও অনেকে ছিল। এখানে পাড়ার মেলা ছিল। তারপরে এবার সবাই নিয়ে যায়, মাঠের মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, ওকে আমরা তো অক্ষত অবস্থায় দেখি। তো পরে দেখলাম যে ওকে একটা পা ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়ে মানে একবার হাতটা সব বার হয়ে গেছে দেখছি। তারপরে দেখলাম কি ওর একটু চিনি দিয়েছে, গরম কেচি দিয়ে, কেচিটা গরম করছে, গরম কেচি দিয়ে গোটা শরীর আঘাত করছে। তারপরে এইখান থেকে এটা কেটে দিয়েছে, এটা একবারে। এটা ওরা মনে করছে শেষ হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, কিন্তু কপালে তো ভালো, মরে নাই। এবার ওটা কি হচ্ছে, ওইখান থেকে আমরা আসলাম, পার্টি অফিসে আসলাম, থানায় কেস করছি। হ্যাঁ, এবার ওদেরকে উঠাবে বলছে, যারা ছিল আর কি, নাম ছিল লিস্টে, তাদেরকে উঠাবে। এবার আমাদের কাছে সময় নিচ্ছে, সময় অতিক্রম হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তো
প্লাস আমরা যে যারা নাম মানে কেস দিয়েছি ওদের নামে, এবার আমাদের পেশেন্ট আমাদের বাড়িতে যায় পুলিশ যায় রাত্রেবেলা ভাঙচুর করতেছে। আমরা মাঠ থেকে নিয়ে আসছি ওকে কীভাবে অবস্থায় রাত্রি কটা বাজে তখন? রাত্রি কটা? রাত্রি মোটামুটি 12টা 1টা এরকম বাজে। মদ্যপ অবস্থায় ছিল উনিও? দুজনেই খাইছিল, দুদিন মদ খেয়েছিল। হ্যাঁ দুদিনই মরা মারধর করেছে, তারা কি বন্ধু হয়? পাড়ার প্রতিবেশী একজন বন্ধু হয়, যে নিয়ে গেছে সে বন্ধু, ঠিক আছে, যে নিয়ে গেছে মানে যাকে রাখতে গেছে ও বন্ধু হয়। ওরা দুজনেই খাওয়া দাওয়া করছে। এখন শারীরিক পরিস্থিতি কেমন তার? শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। কোথায় ভর্তি আছে? গঙ্গারামপুর থেকে রেফার করছে মালদাতে রেফার করছে কলকাতাতে। মূলত গত দুদিন আগে একটা ঘটনা ঘটে, একটা যেটাকে বলে পরকীয়া সংক্রান্ত একটা বিষয়কে কেন্দ্র করে একজনকে দক্ষিণ জয়পুরের কিছু লোকজন, স্থানীয় লোকজন, তারা মারধর করে। সে সন্দেহবশতে না প্রকৃততে ধরেছিল? সেটা সন্দেহবশতই, মানে এরকম কোনো তথ্য বা প্রমাণ কিন্তু তারা দেখাতে পারেনি। আচ্ছা, যাই হোক, সেটাকে কেন্দ্র করে যে পাড়ার ছেলে যাকে সন্দেহবশত মারধর করা হয়, সেই পাড়ার লোকজন একটু উত্তেজিত হয়ে পড়ে এবং পরবর্তীতে মামলা হয়। মামলা যেমন যে মার খেয়েছে তিনি হসপিটালে আছে, এখন তার চিকিৎসা চলছে, এবং তার পরিবারের লোকজন বা তারা এসে থানায় একটা মামলা করে, এবং যে বিরোধী পক্ষ যারা মারধর করেছিল তাদের লোকজন এসে পাল্টা একটা মামলা করে। এই অবধি ছিল। এবার পুলিশ ইনকোয়ারি করছে, এই পুলিশ ইনকোয়ারি করাকে কেন্দ্র করে পুলিশ তার কাজ করছে, এবং এইটাকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়, যে যেটা অভিযোগ থাকে যে পুলিশ এসেছে আমাদেরকে দেখা হচ্ছে না, অপর পার্টিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আছে, যেটা থাকে স্বাভাবিক প্রত্যেকটা মামলাতে। সেটাকে কেন্দ্র করেই আজকে কিছু স্থানীয় লোকজন তারা থানাতে এসেছিলো। আমরা খবর পাওয়া মাত্রই আমরা যারা জনপ্রতিনিধি ওই এলাকার যারা আমরা আছি, সমাজসেবী থেকে শুরু করে যারা আমাদের পার্টির দায়িত্বে আছেন, তারা আমরা ছুটে আসি এবং থানার আইসির সঙ্গে আমাদের কথা হয়, এবং এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এমন কোনো বিষয় নয়। আমরা সন্ধ্যা 5টা থেকে 5:30টায় আমরা 5-7 জনের একটা প্রতিনিধি নিয়ে আমরা আইসি সাহেবের সঙ্গে বসে আমরা যে ভুল বুঝাবুঝিটা হয়েছে সেটাকে আমরা সমাধান করার আমরা চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।